হ্যালো বন্ধুরা, আজকে অনেকগুলো দিন পরে মালকিনকে নিয়ে কথা বলতে আসলাম। এপাং ওপাং ছপাং মালকিনের হাম বড়াই ভাব। বুঝতে পেরেছো? ওই ফানুস দেখেছে তো, ফানুস যখন একটুখানি লিক হয়ে যায় তখন কেমন চুপসে যায়, ফুস হয়ে যায়। আমাদের মালকিন নিশ্চয়ই বুঝতে পারছো মালকিন মানে কাকে বলছি। ওয়ার্ল্ডের মালকিন প্লাস আমাদের মালকিন, মানে তার জন্য আমরা চলছি, তার জন্য আমাদের পেটের খাবার জোগাড় হচ্ছে। তো তাকে নিয়ে বেশ কিছু কথা বলবো, বেশ কিছু কথা। তো চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো অনেক দিন পরে আমি মালকিনকে নিয়ে কথা বলতে আসলাম, আজকে প্রায় 14 দিন পরে। আমি তোমাদের ভিডিও শুরুতেই বলতে চাই যে আমি কিন্তু মালকিনের আজকে ভিডিও দিয়েছি কিনা বা কী ভিডিও এসছে দেখিনি, আমি কালকের ভিডিওটাই দেখেছি এবং সেটা দেখেই আর তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস নিয়ে আমি তোমাদের সামনে এসেছি কথা বলবো বলে। তো যাই হোক, মালকিন ওপরে ঘর করছে, টিনের ঘর করছে, তো সেটা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য দিতেই পারে। আমরা কোনো কাজ যদি ওপেন প্ল্যাটফর্মে দেখিয়ে করি তো মানুষ তো তাদের মতামত দেবেই, নিজস্ব মতামত, যে এটা হলে ভালো হতো বা এটা কেন করছো এটা বলবে। তো সেই জায়গায় একটা পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, তার ওপরে যদি টিনের ঘর থাকে, প্রথমত দেখতে ভালো দেখায় না। করলাম না ঠিক আছে, দেখতে ভালো দেখায় না। টিনের ঘরের ওপরে, দোতলা টিনের ঘরও হয় তারা করে, আর কিন্তু পাকা ঘরের ওপরে টিনের ঘর হলে জিনিসটা একটা শোটা একদম অন্যরকম হয়ে যায় বাইরে থেকে দেখতে। তো সেইটা আবার সুন্দর করে করলে করা যায়, দেখতেও ভালো লাগে, একেবারে খারাপ লাগে সেটা নয়। তো সেখানে অনেকেই তাদের ওপিনিয়ন জানিয়েছে যে কেন তুমি ওপরে টিনের ঘর কেন করছো, তুমি তো পাকা ঘর করতে পারো। তো মালকিন কালকে বলেই দিল যে দেখো তোমরা তো অনেক কিছু ভাবো, আমার প্রচুর খরচা, তো এখন ইনকামও অনেক কমে গেছে, সবারই কমে গেছে, ভিউজ ডাউন হয়ে গেছে, সেই ইনকামটাও নেওয়ার প্রচুর খরচা, সব দিক ব্যালেন্স করতে হয়। তাহলে ব্যবসাটা কিসের জন্য আছে মালকিন? সবে যদি মানুষের দয়ায়, মানুষ দয়া করবে, এখন দয়া কম করছে বলে তোমার হচ্ছে না, তাহলে ব্যবসাটা কিসের জন্য? ওটাও শো অফ করে ব্যবসা। তাহলে এই যে রোজ ব্যবসার লাইভ, ও নিজস্ব চ্যানেলে লাইভ হচ্ছে, সেখান থেকে ইনকাম হচ্ছে না, চ্যানেল কর্তৃপক্ষ দিচ্ছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, মানে সবই শো অফ তোমাদের। সত্যি সত্যি ভাবলে বড্ডই খারাপ লাগে যে ওই নামকে বাঁচতে ব্যবসা চলছে, নামকে বাঁচতে আমার হাজব্যান্ড এই করে, কোথাও টাকা লাগা, এই যে যেটা করে আর কি, কম্পিউটারে বলে আর কি, ভুলে গেলাম সেটার কথা। তো সেটা নিয়ে একটা লাইভেও অনেক কিছু বলেছিল আমাদের মালকিনের হাজব্যান্ড। তো এইগুলো থেকে কিছুই আসে না, সবই মানে ফানুসের মতো, মানে ফুস, আর কিছুই না। যা কিছু আসে এই যে মানুষকে বোকা বানিয়ে, ক্লিকবেট খেলে, চরিত্র মানে নিজেদের ধাজিয়া উড়িয়ে দিয়ে, পরিবার বিক্রি করে, সেখান থেকেই আমাদের সবটা আসে। সেটাই তো বলছি কি, মালকিনের ইনকাম কমে গেছে, প্লিজ সবাই একটু বেশি বেশি ইনকাম দাও, ভিউজ দাও বেশি বেশি। তা না হলে মালকিন দেখো, তোমরা যদি অনেক ভিউজ দিতে তাহলে পরে মালকিন ওপরে কিন্তু দোতলা করতো, পাকা ঘর করতো, সেটা মালকিন এখন পাচ্ছে না। তারপরে খরচটাও হিউজ, বলছে কিসে কিসে এত হিউজ খরচ, কিসে কিসে, মানে না তিনজন মানুষ না, যে যেমন ইনকাম করে তার খরচ ডেফিনেটলি সেই অনুযায়ী। তো বলছে কি, আমি তো আমার অকাত বুঝে চলবো, যে আমার 10 টাকা ইনকাম আছে, তাহলে পরে সেই 10 টাকার মধ্যে থেকে এই করতে হবে, কিছু সেভিংস করতে হবে। মালকিন বললো যেটা আমি সেভিংস করি, মরি বাঁচি, সেটা সেভিংস করতে হবে প্রত্যেকটা মানুষই। আনলাম খেলাম হলে তো হবে না, সেভিংস তো কিছু করতেই হবে, তাই না? তো করলে পরে তো সেই সেভিংস করার পর আমি তো আমার ওয়েট অনুযায়ী চলবো, যেখানে আমার ইনকামটা মানে সবসময় একরকম থাকে না, মানে কখনো এই মাসে এইরকম, পরের মাসে এটা কম বেশি হতেই পারে, আপ ডাউন হতে পারে। সেখানে আমাকে আমার খরচাটা ব্যালেন্সের মধ্যেই রাখতে হবে। ইনকাম যার যতই হোক না কেন, খরচাটা তো ব্যালেন্সের মধ্যেই রাখা উচিত। তারপরে এই নয় যে আমার এই ইনকামটা মানে এমন ইনকাম যেটার জন্য আমার কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, আমি নিজে কোনো কর্ম করছি। হ্যাঁ ডেফিনেটলি কর্ম তো করছে, ভিডিও করছে, কর্ম করছে, কিন্তু এটা একটা প্ল্যাটফর্মের বাইরে আমি অন্য কোনোভাবে আমার ইনকাম, তো সেই ইনকামটা আমার ফিক্সড ইনকাম সেটাও নয়। সেখানে ফুটানি কত, ফুটানিতে এত বড় বড় শো অফ করা ফুটানি। মেয়েকে টিচার পড়াতে আসে, টিচারের গরম লাগবে বলে এসি, ইউটিউব করে, ভাগ্যিস সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম ছিল, তা না হলে এরা জীবনে এই সমস্ত যে চোখে দেখতো। সেই ঘরে এসি, মিটারের বিল তো আসে না, বিল তো ওই চ্যানেল কর্তৃপক্ষ, মানে আমাদের ওই ট্রাম্প কাকুর লোকজন আর কি বিলটার দায়িত্বও নিয়ে নিয়েছে, তাই না মালকিন? লাগে না। তারপরে কি পরিমাণে খাওয়া, মানে বাজারে গিয়ে বাজার করলে মানুষ সবসময় চেষ্টা করে যে দেখবে বাড়িতে, আমাদের বাড়ির সামনে অনেক মানুষজন আসে সবজি নিয়ে, মাছ নিয়ে, অনেকে রাখে, যার প্রয়োজন যে যেতে পারে না বা দু এক সময় রাখার প্রয়োজন করলে রাখে। তবে ম্যাক্সিমাম মানুষ কি করে, এখানে 2 টাকা বেশি, বাজারে যায়, একটু কষ্ট করে বাজারে গেলে 3 দিনের বাজারে একসাথে করে এনেও যদি রেখে, এখন মানুষ তাই করে, রোজ বাজারে যাওয়া মানুষের পক্ষে সম্ভব হয় না। তো ওই আমরাও তাই করি, ওই সপ্তাহের বাজার, মাছ মাংস সবজি যাই হোক ওই সপ্তাহে আনা হয়ে থাকে, কারণ কে যাবে রোজ রোজ বাজারে। সেখানে কি
কি 2 টাকা আমাদের সাশ্রয় হবে। আমাদের মালকিন কি করে, অর্ডার অর্ডার, মাটন, চিকেন, ফাস্টফুড যেটাই হোক, অর্ডার অর্ডার। এত বিলাসিতা কোথা দিয়ে আসে? এই নিজের মুখেই তো বললো সেরকম ইনকাম নেই, প্রচুর খরচা। এত খরচা কোথা থেকে আসে, কোথা থেকে আসে মালকিন এত বড় বড় লেকচার? তারপরে আবার মালকিনের একটা কথা শুনে আমার হেব্বি হাস্যকর লাগছে, মানে প্রচণ্ড হাসি পাচ্ছে। সেটা হলো গিয়ে বললো আমি এখন খাবো, চান করবো, পুজো দেবো না, পুজো তো দেবো না আজকে থেকে, কালকে থেকে পুজো দেবো। তা বলি কি মালকিন, এটা তো তোমার মানে রুটিন, তোমার মানে ধর্মগত রুটিন, এটা তোমার আগে নিজে খাই তারপর ঠাকুরকে খেতে দিই, এটা আজকে বলে না, আজকে না তুমি পুজো দিতে পারবে না, ঠিক আছে। যার বাড়িতে 3টে মানুষ, হাজব্যান্ড অসুস্থ, বলে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, এসি চালিয়েছে, কোটিপতির বউ, কোটিপতির মেয়ে, তো এসি তো চালাবেই, মানে নিজেও তো কোটিপতি, নিজে কোটিপতি না, নিজে হচ্ছে এই কি কোটিপতির ওপরে কি গো বিলিয়নপতি, নিজে হচ্ছে বিলিয়নপতি, যাই হোক। তো সেইখানে এসি, যেখানে মানুষের এসির এখনো প্রয়োজন নেই, গরম পড়েছে, ডেফিনেটলি গরম পড়েছে, খুবই পড়েছে, ফ্যান তো দরকার হচ্ছেই। আর রাত্রিবেলা ফ্যান ছাড়া, রাত্রে কেন সারাদিন তো বেশি গরম, রাত্রিবেলা প্রচুর গরম, কিন্তু এখনো অব্দি এসি চালায়নি ঠান্ডা লাগার ভয়তে, ঠান্ডাটা তো লেগে যেতে পারে। আর এখন সবারই শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, ওয়েদার চেঞ্জের সময় খুব সমস্যা হয়, খুবই হয়। আর কি বাজে একটা সিচুয়েশন, বাজে ওয়েদার, মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে না, এত একটা গরম, অসহ্য গরম। সেখানে আমাদের মালকিন আরো 20 দিন আগের থেকে এসি চালানো শুরু করেছে, মনে পড়ে তো তোমাদের, আমি সেই নিয়েও ভিডিও করেছিলাম যে মালকিন থাকে রাজস্থানে আর আমরা থাকি সিমলাতে, এটা বলেছিলাম। তো সেইখানে এখন না কি গরম লেগে শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লেগেছে, সেটাও আবার বলছে ওই যে এসি চালিয়েছিল। বলি বাবালে তুমি কিছুই বোঝো না, তুমি দুধ পিতা হুয়া বাচ্চা, তোমাকে সব বুঝিয়ে দিতে হবে। হে বোঝাতে গেলেই তো আবার কেসকে সুটকেস, বোঝাতে গেলেই তো আবার ওই সাজিয়ে দিলাম কন্টেন্ট, তাই না গো, ঠিকই তো বলছি। তো সেই জায়গায় কি বললো যে সে পুজো দিতে পারবে না। মেয়েটি একেবারে বাচ্চা নয়, ছোট বাচ্চা ডেফিনেটলি, কিন্তু বাচ্চাটিকে যদি বলে যে দেখ আমরা তো খাচ্ছি, সব করছি, বাড়িতেই তো আছি, ঠাকুর ঘরে না খেয়ে থাকবে, আমার মতো করে পুজো দিতে না পারিস, তুই একটু ঠাকুরকে জল ফুল দিয়ে দে, দিতে পারি না। আমরা যখন পারি না, আমার মেয়ে যখন বয়স 4 বছর তখন থেকেই ঠাকুর না খেয়ে থাকবে, সেটা কেমন দেখায় বলো? তো ঠিক আছে তাহলে বাবা তুমি একটু দিয়ে দাও, কিছু না, একটু মানে ওই গ্লাসটা ধুয়ে নিয়ে এসে একটু জল দাও, বাটা ধুয়ে নিয়ে এসে বাটাটা রাখো, একটুখানি ঠাকুরকে প্রসাদ দাও, আর একটু ফুল একটুখানি যদি ওর বাবা তুলে এনে রাখে তো ফুলটা দাও। তখন তো তুলে এনে রাখতেই হতো, কারণ মেয়ে তখন তুলতে পারতো না, একটু ফুলটা যেরকম পারতো সেরকম, অন্তত ঠাকুর তো খেতে পাচ্ছে, না খেয়ে তো থাকছে না। সেখানে তার হাজব্যান্ড অসুস্থ, আজকে না অসুস্থ, এই কদিনও কি ঠাকুর খেয়েছে? যে কদিন সে দিতে পারেনি পুজো, জানি না খেয়েছে কিনা। তো অসুস্থ হলেও সে নিজে খেতে পারছে, চান করছে, সবই তো করছে, শরীরটা খারাপ, শুয়ে আছে, শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, ঠিক আছে। ঠাকুরকে একটু জল ফুলও কি দেওয়া যায় না? ব্রাহ্মণ বাড়ি, এত অনাচার, ব্রাহ্মণ বাড়ি। আচ্ছা এই যে শো অফ করা, ভালোবাসা দেখায়, এই যে আমার পরিবারের লোকের সাথে আমার কি ভালোবাসা, বড়মা, ছোটমা, মেজমা, শাশুড়ি মা, ননদ, সবার সাথে, বলছে আমি পারছি না, একই জায়গায় তো থাকি সবাই, একই বাড়িতে, ঘর আলাদা, তো তাদের কাউকে ডেকে নাও, কি ঠাকুরকে একটু জল ফুল দেওয়া যায় না? এই খাবার, এই কি রান্না করেছিস, খাবারটা দিয়ে যা, এই আমি এই রান্না করেছি শ্বশুরবাড়িতে দিলাম, এই শো অফ করা বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে শ্বশুরবাড়িতে, মানে ওই রান্না করে গিয়ে আমি এই রান্না করছি, বাবার জন্য এই করছি, মার জন্য এই করছি, ঠাকুর না খেয়ে আছে, এটা নাকি দিতে পারে না। সত্যি হাস্যকর না বলো, কেমন হাস্যকর না? সত্যি এদের জীবনটাই তো হাস্যকর, এই হাস্যকর করেই তো এই বিলাসিতা, এরা আবার বড় বড় কথা বলে। তারপরে এই ঠাকুরকে কোথায় রাখবে সেটারও এক্সপ্লেনেশন দিয়েছে, অনেকেই সাজেস্ট করেছে। সিঁড়িঘরের ওপরে অনেকেরই ঠাকুর থাকে, ম্যাক্সিমাম মানুষের ঠাকুর থাকে, আর ঠাকুরকে মাথার ওপরে রাখতে হয়, এটা আমরা শুনেছি, ঠাকুর নাকি মাথার ওপরে রাখাটা ভালো, কারণ যার ক্ষমতা থাকে সে মাথার ওপরে রাখার চেষ্টা করে, যার ক্ষমতা নেই সে তার মতো করে ঠাকুরের জায়গা করে। ঠাকুরকে পাকা ঘরে তো রেখেছে, দালানে রেখেছে, বারেন্দা, যেখান দিয়ে মানে যাতায়াত করে, জুতো রাখা হয়, যেখান দিয়ে এটো কাটা টেনে নিয়ে আসা হয়, মানে বারেন্দা, মানে ওয়েস্টের জিনিসপত্রের জন্য যেটাকে আমরা ইউজ করি, মানে শো অফ, মানে শো, বারেন্দা থাকা মানে একটা সুন্দর শো হলো ঘরে, আর ওয়েস্টের জিনিসপত্র রাখা হলো, সেখানে ঠাকুর তোমার স্থান না, তোমার জন্য আমি অনলাইন থেকে একটা সিংহাসন এনেছি, বাট তোমার স্থান ওখানে, ঘরে স্থান নেই। সবার ঘরে তো ঠাকুর রাখবো না, দুটোই তো সবার ঘর নয়, একটা ঘর তো মেয়ে পড়ে, এই করে সেই করে, তো সেইখানে লোকজন আসলে তখন ওই ঘরটা দরকার, ওই ঘরে তো ঠাকুর রাখাচ্ছে, তো একটু জায়গা তো হতো। দেখবো অনেকে একটা ঘরে থাকে, আমার ঘরের মধ্যে ঠাকুরকে নিশ্চয়ই আমি বারান্দায় রেখে আমি ঘরে থাকবো না, পারবো না, আমার যেরকম আছে আমি সেরকমই রাখবো। অনেকের দেখবি জায়গা নেই, একটা ঘরেই রান্না, একটা ঘরেই খাওয়া, একটা ঘরেই থাকা, তারপরে স্ট্যান্ড, আমি আগের ঘরে তাই করেছি, যখন আমি এর আগে যেই ঘরটায় ভাড়া থাকতাম, স্ট্যান্ড, এরকম স্ট্যান্ডের ওপরে ফাইবারে, তার উপরে ঠাকুরকে একটা জায়গায় এরকম রেখে তারপরে পুজো দিতাম, কারণ ঘরে যদি ঠাকুরের পুজো অর্চনা না করা হয় না, তবে সেই সংসারটা সংসার মনে হয় না। তো আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের তো চলছে, তাহলে ভগবানকে একটু সেবা দিতে পারবো না? সেটাই তো। এই দেবী কি করেন যে না বারেন্দায়, তারপরে কি যারা বলেছে ওপরে ঠাকুর রাখো ভালো,
টিনের ঘরে কেন রাখবো? আমি তো তাকে ঝড় জল থেকে বাঁচিয়ে রেখেছি। কোথায় রেখেছি? যে না, তাকে পাকা ঘরে। বলছে তুমি বাঁচিয়ে রেখেছো না তোমাকে ভগবান দিচ্ছে বলে মুখ থেকে বুলি ফুটছে? কোনটা? সে বাঁচিয়ে রেখেছে। টিনের ঘরে ঠাকুরকে রাখার ইচ্ছেই নেই। তো বলি এত যখন তোমার প্রয়োজন একটা ঘর, লোকজন আসলে পরে তখন আমার একটা রুমের দরকার হয়, মেয়ের পড়াশোনায় অসুবিধা হয়। তো বলি অসুবিধা হয় বলে ওপরে টিনের ঘর করছো। টিনের ঘরটা করতে যে পরিমাণ খরচা করছো, কারণ তোমার বিলাসিতার জন্য ঘরটা দরকার। লোকজন আসলে দুটো রুমে হয় না, মেয়ের পড়ায় অসুবিধা হয়। মানুষ একটা রুমে আমাদের লোকজন আসে এবং তাতেও আমাদের ছেলেমেয়ের পড়াশোনা হয়। তোমাদের হবে না, হাহা হিহি করতে হবে, তাই দুটো রুম একটা বারান্দা থাকলেও হবে না, তাই জন্য উপরে টিনের ঘর করতে হবে। কন্টেন্টও তো চাই কিছু, তাই না? তো সেইখানে তো কম খরচা হবে না, এবং সেই রুমটাকে লাইটিং করতে হবে, ডেকোরেট করতে হবে। বললো তো আমি সুন্দর করে করবো এটা সেইটা, এতে কি কম খরচ হলো? তো সেই যে টাকা খরচ হলো একেবারে কম নয় নেহাত, তার সঙ্গে কষ্ট করে হলেও আর 50-60 হাজার টাকা এক্সট্রা দিলে আমার মনে হয় ওপরে একটা পাকা ঘর তোলা যেত। যদি ছাদটা এখন দিতে নাও পারতো, ওপরে টিন দিয়ে বা অ্যাডভেস্টার দিয়ে ওপরে একটা পাকা ঘর তুলে সেখানে ঠাকুরও থাকতো, প্রয়োজন হলে লোকজন আসলে পরে মেয়ে সেখানে পড়তেও পারতো। এই যে ওপরে যে ঘর করবে, গরম লাগবে, লোকজন আসলে মেয়ে ওখানে পড়তে পাঠাবে, টিচারের তো তখনও গরম লাগবে, আবার একটা এসি আসবে না? আসবে তো। ওগুলোর সময় টাকা আছে, ওপরে পাকা ঘর করবো না পয়সা নেই, পয়সা দাও করবো। তারপরে আবার কি বললো যে 1 বছরের মধ্যে ঘরের ভেতরটা প্লাই দিয়ে সুন্দর করে, মানে ইন্টেরিয়ারের মতো, কি বললো যে ওপরে একটা সুন্দর লাক্সারিয়াস ঘর করবো, ইন্টেরিয়ার ডিজাইন করবো, তারপরে টাইলস বসাবো। সেই পয়সা নেই, ইন্টেরিয়ার ডিজাইন করে টাইলস বসেই ঘর দরকার। তোমার তো প্রয়োজনে দরকার, তোমার থাকার জায়গা তো আছে, তো প্রয়োজনের ঘরটা ওরম লাক্সারি হতে হবে। আমাদের মালকিনের ঘরটা লাক্সারি হতে হবে, যার জন্য বললে 1 বছরের মধ্যেই আমি যেভাবেই হোক প্লাই দিয়ে খুব সুন্দর ঘর করবে, মানে ডেকোরেশন করবে, যাতে ঘরটা দেখে মানুষের মনে বাহ কি সুন্দর একটা ঘর। এতে তো খরচা নেই, বিনা পারিশ্রমিকে এগুলো সব হয়ে যাবে, মানে চ্যানেল কর্তৃপক্ষ সবটাই করে দেবে, বুঝতে পারছো? এগুলোর তো কোনো খরচা নেই। কি বোঝাতে চাইলো? তারপরে বললে একজনের থেকে আমি ধার করে এনে, বিশ্বাস করবে না, তারপরে করছে। ধার মানুষ করতেই পারে, এটা কোনো বড় কথা না। অনেক বড় মানুষ, মানে মানুষের প্রয়োজনে মানুষ ধার করে, লোন নেয়, এগুলো প্রত্যেকের জন্য। এগুলো আছে কিসের জন্য? সেটা শো অফ করে বলার কিছু নেই, সব কিছুতে। এই ব্যবসায় মাল তুলবো, আমার লোন নিতে হবে, এই আমার এটা করতে হবে, আমার লোন নিতে হবে, এই আমার ওটা করতে হবে, আমার ধার করতে হবে। এ নাকি আবার অনেককে ধারও দিয়েছে, সেই টাকা নাকি মারও গেছে। মনে পড়ে তোমাদের? বলি কি, এই যে আমাদের মালকিনকে বলতে চাই, এই যে আমাদের টিচার দিদি তো টিনু সুন্দরীকে ধার দেবে বলেছিল, বিজনেস যখন পড়ে গেছে। টিচার দিদি তো এখন প্রচুর টাকা পয়সা, অনেক বড় কথা। তাছাড়া এই তোমার হয়ে চামচিকেগিরি করছে। টিচার দিদির কাছ থেকে তো ধার নিতে পারতে, কি জানি বলা যায় না, টিচার দিদির থেকেও ধারটা নিতে পারে, বুঝতে পেরেছো? তারপরে তোমার তো আবার অনেক ফরেনার দিদি ফিদিও আছে, তো সবাই মিলে তো যে আমার দরকার দাও, আমি আবার দিয়ে দেবো যখন আসবে। নিশ্চয়ই তারা হেল্প করছে। তো বলছি তাদের কাছ থেকে নিয়ে টিও তো ওপরে একটা ঘর করা যেত, যেখানে ঠাকুরও থাকবে, প্রয়োজনে লোকজনও থাকতে পারবে, আমার মেয়ের পড়াশোনাটাও ঠিকঠাক হবে। বলছি মেয়েকে একদিনে পড়তে বসাতে দেখি না, মেয়ের পড়াশোনার জন্য প্রয়োজনে হয়, লোক আসলে পরে রোজ লোক আসে, মালকিনের ঘরে তো রোজ লোক আসে, তাই না? মানে এইগুলো তো দেখাতে হবে, সবই শো অফ। আজকে বুঝলে তো সে পুজো দিতে পারছে না বলে ঠাকুর না খেয়ে আছে, নিজেরা খাচ্ছে যাচ্ছে, সবই করছে, ফুটতে আসে, সব করছে। অথচ এই যে ভালোবাসা বন্ডিং বলে দেখে, যে তোমরা বলছো আমাদের প্রচুর ভালোবাসা, এই যে দেখো আমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, টাইটেলে খেলে, সেই ভালোবাসার মানুষগুলো যখন নোংরামি করে তাদেরকে পাশে পায়, এই সময় ভগবানকে একটু সেবা দেওয়ার সময় কেউ পাশে নেই। আবার এই নিয়ে মানুষ কমেন্ট করলে সেখানে বড় করে রিপ্লাই ব্যাক আসে, মানে আমাদের মালকিন রিপ্লাই দেয়, আমি যখন অসুস্থ ছিলাম তখন কি এরা কেউ গেছিল? তাহলে এদের অসুস্থতায় আমি কেন যাবো? আমার শ্বশুর শাশুড়ি তো যাচ্ছে, তাহলে এদের ফ্যামিলি বন্ডিং বুঝতে পারছো তো এদের ফ্যামিলি বন্ডিং কি? যদি আমাদের পরিবারে এরকম কিছু হয়, আমি আমার কথা বলছি, যে কোনো কারণে মেয়ে হয়তো স্কুল বেরিয়ে গেছে, পুজো দিতে পারেনি, আমি পারছি না, আমার হাজব্যান্ড সকাল 7টায় বেরোয়, তার আগেও চেষ্টা করে অন্তত ঠাকুরকে একটু জল ফুল দিয়ে যেতে, কারণ সকালবেলা এসে চান করে। যদি সেটাও 2-1 দিন ভবিষ্যৎবশত না হয়, হয়তো মাসিকে ফোন করে বললাম, বাড়ি থেকে 5 মিনিট 7 মিনিট দূরত্বে থাকে, যে আমার ঠাকুর আজকে খেতে পায়নি, দৌড়ে চলে আসবে, ঠাকুরকে একটু দিয়ে তারপর সে আবার চলে যাবে। এটা হচ্ছে বন্ডিং, এত সুন্দর বন্ডিং। আমরা এই জন্য শো অফ করতে পারি না, আমরা এই জন্য বলতে পারি না যে আমাদের সম্পর্কগুলো এই। সত্যি আমাদের সম্পর্ক শুধু বাবলা গাছে ড্যাশ ঘষা, মালকিনের সম্পর্ক দারুণ সম্পর্ক। যাই হোক, আমাদের এই টিচার দিদির কালকের একটা ভিডিও দেখেছিলাম,
সেখানে রূপা দিদিভাইকে নিয়ে বলছে, তাকে কেউ একজন কমেন্ট করেছে যে রূপা দিদিভাইয়ের পাশে দাঁড়া, এবং সে বলছে এর আগে বিএনটির সময় আমরাই ভিডিও করেছিলাম, বড় বড় ব্লগারদের কথা বলেছে। বড় বড় ব্লগারদের কথা বলেনি, তাদের অনেক বেশি সাবস্ক্রাইবার, তারা যদি একটু কমিউনিটি দেয় বা একটা ভিডিও করে, তো সেখান থেকে কিছু সংখ্যক মানুষ যদি এর চ্যানেলে যায় তাহলে পরে তার একটু সুবিধা হবে, এটাই বলেছে। আর যারা আমরা এই জোনে আছি, মানে বড় বড় ব্লগার, তার মধ্যে এই টিচার দিদির মালকিন বেহেন, সেই বেহেনে তো আছে, তো এরা তো আবার কাউকে পাত্তা দেয় না, কাউকে তো পাত্তা দেয় না, এরকম করে তাকায় না, এরা আবার মানে ভিভিআইপি পার্সন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো যারা আমরা এই জোনে আছি, কন্ট্রোভার্সি জোনে, আমাদেরকে বলতে হবে কেন যে আমাকে নিয়ে একটা ভিডিও করো? আমরা তো সব কিছু নিয়েই ভিডিও করি, এবং আমরা যখন চুলছেরা বিশ্লেষণ করি ভ্লগারদের নিয়ে, তাহলে পরে কোনো অসহায় মানুষ যখন একই জায়গায় একই জোনে আছে, তাকে দেখে আমার বলতে হবে। তো এটার জন্য এই টিচার দিদি এত বড় বড় ডায়লগ দিল এবং বললো যে এই যে আমি দেখেছি তো ভিডিওটা পুরো দেখলাম, সেখান থেকেও তার ইনকাম আসলো, তার কিছু ইনকাম হলো, আর আমি আমার দর্শকদের বলছি তোমরা চাইলে দেখতেই পারো, দেখো এরকম করে। তার জন্য আলাদা একটা ভিডিও হলো না, কিংবা দর্শককে বলাও হলো না যে তোমরা একটু দেখো না, এই যে আমি ভিডিও দেখলাম, একটা ভিউজ পেলাম, এবং তোমরা চাইলে দেখতেই পারো। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলবেই, কারণ এই টিচার দিদি তো হাত পেতে ভিক্ষা নিয়েছিল প্রয়োজনে, কারণ সে সেদিন ওই মুশকিল আসান করার জন্য, আসান রাস্তাটা আমরা দেখিনি, শুধু মুশকিল দেখিয়ে টাকা তুলেছিল। সেই টাকার আবার অনেক গল্পও আছে প্রচুর। বলে কি তুমি কেন তুলেছিলে টিচার দিদি? এত বড় বড় ডায়লগ ভাইলগ না দিয়ে কাজের কাজ করো, বা যদি না করতে পারো মানুষকে ইনসাল্ট করো না। কোথাও গিয়ে আমার মনে হলো তুমি খুব যুক্তিবাদী, অনেক যুক্তি দিতে পারো, আবার যুক্তি দেবে, তো যতই যুক্তি দাও তোমার যুক্তির বাইরেও তো যুক্তি আছে। সেই জায়গায় যেয়ে আমার মনে হলো দালালি করতে করতে কোন দিন দেখবে জীবনের প্রত্যেকটা পাতা, মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই তোমার দালাল হয়ে গেছে, সব জিনিসই দালালির মধ্যে পড়ে গেছে, নিজের বলে আর কিছু থাকবে না, বুঝতে পেরেছো? যাই হোক, এইটুকুই ছিল ওভারঅল আমার এই মালকিনকে নিয়ে বলা কথা। ঠিক বললাম না ভুল বললাম জানিও, আজকের ভিডিও দেখিনি বললাম, কারণ এতটাই ব্যস্ত, ভিডিও দেখার মতো সময় আমি একদমই পাচ্ছি না, আর চ্যানেলের পরিস্থিতি তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, ভিডিও করতে পারছি না। যাই যখন যখন সুযোগ পাবো নিশ্চয়ই করবো, কারণ আগে তো পার্সোনাল লাইফ, তারপর তো সবটা, তাই না? আমাদের তো আবার এটা দিয়ে, মানে তোমরা ভিউজ কম দিচ্ছ বলে আমি পারছি না দোতলা করতে, তোমরা ভিউজ কম দিচ্ছ বলে আমার পেটে খাওয়া জুটবে না, এমনটা তো নয়। তাই আমার আগে আমার ওই পার্সোনাল লাইফটাকে ঠিক রাখতে হবে, কারণ ওটাই আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি, সেই জন্য। তো যাই হোক, তোমাদের ভালোবাসাতে এই জায়গায় আছি, তোমরা ভালোবাসো বলেই তো এখানটায় আসতে পেরেছি, এবং এই জোর নিয়ে এতদিন পরে হলেও আবার ভিডিও করতে পারছি, কামব্যাক করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা অবশ্যই করবো, এবং সবসময় চেষ্টা করি যাতে আমার চ্যানেলটা ভালোবেসে তৈরি করেছি, চ্যানেলটা যাতে রিচটা একটু হলেও ধরে রাখতে পারি। এইভাবে মানে রেগুলারিটি মেনটেন না করলে, ইরেগুলার হয়ে গেলে চ্যানেলের রিচ খুবই পড়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু যদি কোনো সমস্যা আসে তাহলে তো সেই ক্ষেত্রে কিছু করার নেই, আগে তো সেই সমস্যাগুলো সর্ট আউট করতে হবে, তাই না? সেই জন্য চেষ্টা করব ভিডিও নিয়ে আসার, দেখি কতদূর কি হয়। তারপরে তো আছেই, চ্যানেল তো আছে, এবং তোমরাও আছো, বেঁচে থাকলে আমিও আছি, এগুলো তো থাকবে, তাই না? আগে তো সমস্যার সমাধান করতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক বললাম না ভুল বললাম জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।